الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله وقال رسول الله صلى الله عليه وسلم فوالذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجيب لكم وفي رواية ثم تستنصرونه فلا ينصركم أو كما قال عليه الصلاة والسلام ছাতোয়ার দামপাড়া নুরানিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 13তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম আয়োজক আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলিম জনতা উলামায়ে কেরাম এবং মাদ্রাসার কচিকাঁচা তালেবে ইলম ও সর্বস্তরের মুসলমান সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে দীর্ঘ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো ব্যস্ততা থেকে ফারেগ হয়ে আমাদেরকে দ্বীনের কথা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করছেন। সবাই জবান খুলে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক রাত, সংক্ষেপে দুইটা কথা বলবো শুধু, তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যে দুনিয়ার জিন্দেগিতে আছি, এরপরেই মৃত্যুর পর চিরস্থায়ী আখিরাতের জিন্দেগিতে আমরা প্রবেশ করব। এই দুই জিন্দেগির মাঝখানে মানুষের তৃতীয় আর কোনো জায়গা নেই, হয়তো দুনিয়া নতুবা আখিরাত। কবর থেকে আখিরাতের যাত্রা শুরু।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবনের সন্ধিক্ষণে তোমাদেরকে সৃষ্টি করছেন। আমরা জানি মানুষ আগে জীবিত থাকে, তারপরে মৃত্যুবরণ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার সময় জীবনকে পরে নিয়ে গেছেন, মৃত্যুকে আগে নিয়ে আসছেন। এর কি কারণ? তাফসীরের কিতাবে উলামায়ে কেরাম উল্লেখ করছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবনের আগে মৃত্যুকে উল্লেখ করার একটাই মাত্র কারণ যে দুনিয়ার জিন্দেগি আসলে এটা কোনো জীবনই না, এটা মৃত্যুর প্রস্তুতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রদত্ত একটা সুবিধা, একটা সুযোগ। আসল জিন্দেগি শুরু হবে মৃত্যুর পর থেকে, যে জীবনের কোনো শেষ নাই। যদি জান্নাতে যায়, খালিদিনা ফিহা আবাদা, অনন্ত অসীমকাল জান্নাতে বসবাস করবে। যদি জাহান্নামে যায়, তবু খালিদিনা ফিহা আবাদা, অনন্ত অসীমকাল জাহান্নামে প্রবেশ করবে। এই দুই জিন্দেগির ভিতরে শ্রেষ্ঠ জিন্দেগি কোনটা? মৃত্যুর আগে না মৃত্যুর পরে? আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই উত্তম জিন্দেগি কোনটা, আমরা কোনটা বলবো? এই যে কিছু আওয়াজ কিন্তু চলে আসছিল মৃত্যুর পরে, আওয়াজটা চলে আসছিল। আলহামদুলিল্লাহ আপনার উত্তর দেন নাই, এটা ভালো হয়েছে, কারণ আসল উত্তর হবে মৃত্যুর আগে। মৃত্যুর আগের এক এক মুহূর্তের কত দাম? কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, যখন জাহান্নামের ছাদ ঢালাই করে দেওয়া হবে আর কেউ জাহান্নাম থেকে বের হবে না, ওই সময় জাহান্নামীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চিৎকার করে ডাকতে থাকবে, ফরিয়াদ করতে থাকবে, রব্বানা রব্বানা রব্বানা, হে আমাদের রব, হে আমাদের রব, হে আমাদের রব। 1000 বছর শুধু ডেকে যাবে। 1000 বছর দুনিয়ার হিসাবে, আখিরাতে মাত্র একদিন। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিক কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আখিরাতের দিন শেষে দুনিয়ার 1000 বছর পাড়ি দেওয়ার পর আল্লাহ নজর দিবেন যে ডাকে কেন? বান্দা তখন ফরিয়াদ করবে, আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ একটা চান্স দেন, ফালাউ আন্না লানা কাররাতান, একটা সুযোগ যদি পাইতাম, একটা চান্স যদি পাইতাম, লানাকুনান্না মিনাল মুমিনিন, পরিপূর্ণ ঈমানদার হয়ে আবার ফিরে আসতাম। হে আল্লাহ, একবার জাহান্নাম থেকে বের করে দুনিয়াতে আমাদেরকে পাঠান, না'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল, না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আগের 60-70 বছরের জিন্দেগিতে যে পরিমাণ আপনার নাফরমানি করছি, এইবার আমাকে যতদিনের জন্য দুনিয়ায় পাঠাবেন, পুরা সময়টুকু সেজদায় পড়ে রোজা রেখে আপনার ইবাদত বন্দেগীর মধ্যে কাটায় আসবো। আবদার করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, কেন দুনিয়া থেকে তোমাকে হায়াত আমি কম দিয়েছিলাম? তাযাক্কারা ফীহি মান তাযাক্কার, ওই যে দেখো জান্নাতীরা সিরিয়াল ধরে জান্নাতে যাচ্ছে, তারা তো ওই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের মধ্যেই জান্নাতের প্রস্তুতি নিছে, তুমি কেন পারলে না? ভুলে গেছিলে? ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে কি তাবলীগের ভাইরা যায় নাই? মাথা পিঠ হাতিয়ে অনুরোধ অনুনয় বিনয় করে দিন ধর্মের কথা বলে নাই? আখিরাতের কথা স্মরণ করায় দেয় নাই? মানো নাই কেন? ফাযুকু, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। ফামা লিয-যালিমিনা মিন নাসীর, আজকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, জালেমদের সহযোগী হতে পারে এমন কাউকে তোমরা খুঁজে পাবে না। হতাশ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে ছাড় দিবেন না, মাফ করবেন না, সুযোগ দিবেন না, কি করা যায়? নজর পড়বে জাহান্নামের দরজায় দাঁড়ানো দারোয়ানের দিকে, তার নাম হচ্ছে মালিক। ডাকা শুরু করবে, ইয়া মালিক, ইয়া মালিক, ইয়া মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক। হে মালিক, হে জাহান্নামের দারোয়ান, তোমার রবকে একটু বলে দেও যেন আমাদেরকে মৃত্যুর মাধ্যমে
এই কঠিন অবস্থা থেকে মুক্তি দিয়ে দেন। মারা যাই, শেষ হয়ে যাক, জাহান্নামের শাস্তি ভোগ করতে পারতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতাকে জাহান্নামের দরজায় নিয়োগ দিবেন, তার শুধু চোখ থাকবে, হাত থাকবে, পা থাকবে, তার কানও থাকবে না, মুখও থাকবে না। কারণ দারোয়ানের জন্য কান মুখের দরকার নাই। চোখ দিয়া দেখবে, উল্টাপাল্টা করলে হাত দিয়ে শাস্তি দিবে, কিন্তু তার চোখ এবং কানের কোনো দরকার হবে না। চোখ এবং তার যদি জবান থাকে, কান থাকে, তাহলে জাহান্নামীর চিৎকার শুনে তার মায়া লেগে যাবে। দারোয়ানের দায়িত্বে সে পরিপূর্ণ ইনসাফ রক্ষা করতে পারবে না। তো তাকে যে এই পরিমাণ ডাকাডাকি করতেছে, আল্লাহ তাকে শোনার সুযোগ দিবেন না। আবার দিন শেষে অর্থাৎ 1000 বছর পর আল্লাহ তাকাবেন, কি বলে, কেন ডাকে জাহান্নামের দারোয়ানকে? তখন সে বলবে, হে জাহান্নামের দারোয়ান, তোমার রবকে অনুরোধ করো আমাদেরকে মৃত্যু দিয়ে যেন মুক্তি দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিবেন, ইন্নাকুম মাকিসুন, কোনো মুক্তি নাই, বের হওয়ার কোনো সুযোগ নাই, মাফের কোনো জায়গা নাই, মুক্তির কোনো ব্যবস্থা নাই। ইন্নাকুম মাকিসুন, এখানে অনন্ত অসীমকাল তোমাদেরকে থাকতে হবে। লাকাদ জিনাকুম বিল হক, আমি তোমাদের নিকট সত্যের বাণী পৌঁছে দিয়েছিলাম। আজান, সারা পৃথিবীতে আজান হয়, যাদের কাছে কেউ দিনের দাওয়াত নিয়ে যায় না, মুয়াজ্জিন আজানের মাধ্যমে তাদের কানেও আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ পৌঁছে দিচ্ছে। অতএব হকের বাণী আল্লাহ প্রত্যেক বান্দার কানে পৌঁছে দেওয়ার পর সবাই মানলো, তুমি কেন মানলে না? ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, হকের আওয়াজকে পছন্দ হয় নাই, তাই আজকে জাহান্নামে আসছো। অতএব আজকে জাহান্নামের শাস্তি তোমাকে ভোগ করতে হবে, বিকল্প কোন সুযোগ তুমি লাভ করতে পারবে না। এখন সে কোথায় যাবে? কিতাবের মধ্যে লেখে, যদি মৃত্যু থাকতো, জাহান্নামের আগুনে যে মারা যায় নাই, আল্লাহ তাকে হতাশ করে দেওয়ার সাথে সাথে সে মারা যেত, আর কোনো উপায়ন্তর থাকবে না। মাথা ঠুকরাইতে থাকবে, দৌড়াইতে থাকবে, চিল্লাইতে থাকবে। এমন সময় শয়তান ডাক দিবে, এই আমার অনুসারীরা, হে জাহান্নামীরা, যারা আমার কথা মানে আজকে জাহান্নামে আসছো, সবাই একত্রিত হোক। আবার জাহান্নামের একটু আশা পাবে, মনে করো আজকে মনে হয় আমরা একটু বেঁচে যাব, আজকে মনে হয় শয়তান আমাদেরকে মুক্তির কোনো পয়গাম শোনাবে, সবাই একত্রিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের মধ্যে ঘোষণা করতেছেন, ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর, সব বিচার থেকে যখন জাহান্নামীরা হতাশ হয়ে যাবে, শয়তান তখন আশ্বাস দিয়ে বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, হে জাহান্নামীরা, আল্লাহ তোমাদেরকে যত প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সত্য কথা বলো, সত্য পথে চলো, হকের উপরে থাকো, জান্নাত পাবে, শান্তি পাবে, নাজ নিয়ামত পাবে, যত ওয়াদা আল্লাহ দিছিলেন, ওয়াদাল হক, প্রত্যেকটা ওয়াদা ছিল সত্য। ওয়া ওয়া'আদতুকুম, আর আমিও তোমাদেরকে অনেক আশা দেখাইছিলাম, হারাম কামাই করো, দুই হাতে মানুষকে ঠকায় নিজের পকেট ভরো, ব্যাংক ব্যালেন্স ভারী করো, এর দ্বারা কি হবে? সমাজে অনেক সম্মানিত হবে, সমস্ত প্রয়োজন তোমার পুরা হবে। এরকম স্বপ্ন স্বাদ আমি তোমাকে দেখাইছি। ফাআখলাফতুকুম, সবার সামনে ঘোষণা করতেছি, আমি আমার ওয়াদাকে লঙ্ঘন করলাম, আমি আমার ওয়াদা খেলাফ করলাম। আজকে তোমার সাথে আমাদের ওয়াদার কোনো চুক্তি নেই, সমস্ত চুক্তি আমি ভঙ্গ করলাম। মানুষ হতাশ হয়ে যাবে, হাই হাই, তোমার জন্য আল্লাহকে ছাড়লাম, রাসূলকে ছাড়লাম, পিতামাতাকে ছাড়লাম, কোরআন হাদিস ছাড়লাম, যে তুমি আমাদেরকে স্বপ্ন দেখাইছো সুখ শান্তি ইজ্জত সফলতার, আজকে তুমি ওয়াদা ভঙ্গ করলে। শয়তান আরেকটু যন্ত্রণা বাড়াই দেওয়ার জন্য বলবে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম, এই ক্ষমতা আমার ছিল না যে তোমাদেরকে দিয়ে আমি গুনাহ করায় দেব। শয়তান গুনাহ করায় দিতে পারে না, শয়তান গুনাহ করায় দিতে পারে না। ইল্লা আন দাউতুকুম, শুধু একটা কাজ করতে পারে, গুনার রাস্তাটা দেখাই দিতে পারে। গুনাহ করতে হাত লাগে, আমি আমার নিজের হাত দিয়ে গুনাহ করি। গুনাহ করতে পা লাগে,
নিজের পা দিয়ে গিয়ে গুনাহ করি, গুনাহ করতে টাকা লাগে, নিজে রক্তকে পানি করে ঘাম বানিয়ে কষ্ট করে পয়সা উপার্জন করে গুনাহ করি, তাহলে শয়তান কি আমাকে গুনাহ করার সব ব্যবস্থাপনা করে দিচ্ছে, না আমি নিজে নিজে করতেছি? কি বলি ভাই? নিজে নিজে করতেছি। শয়তান বলল আমি তো গুনাহ করায় দেই নাই, গুনাহ করতে টাকা দেই নাই, হারাম খাইতে টাকা দেই নাই, বিভিন্ন গুনাহ করার জন্য তোমার যা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার প্রয়োজন আমি তো করায় দেই নাই, তুমি কেন করলে? যার জন্য চুরি করলাম সেই বলে চোর, চুরি কেন করলে? শয়তানই বলতেছে ফালা তালুমুনি, অতএব আমাকে গালিগালাজ করো না, ওয়ালুমু আনফুসাকুম, নিজেকে তিরস্কার করো। আমার কথা কেন মানছিলে তুমি? আল্লাহর কথা বাদ দিয়ে আমাকে কেন মানলে? চিন্তা করেন, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দিতে 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 আল্লাহ, রাসূল, পিতামাতা, সমাজ সব কিছুর বিরুদ্ধে গিয়ে গুনাহ করে জাহান্নাম পর্যন্ত নিয়ে গেছে, সে জাহান্নামে যাওয়ার পর কিভাবে খোঁচায় খোঁচায় তার কষ্টকে বাড়াচ্ছে যে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল। আজকে না তোমরা আমার সাহায্য করতে পারবে, না আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো। অতএব আমি যে তোমাদের নেতা ছিলাম আর তোমরা আমার অনুসারী ছিলে, আজকে নেতা আর অনুসারীর এই সম্পর্ক আমি ছিন্ন করে দিলাম। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, আল্লাহকে বাদ দিয়ে যেমন তোমরা আমাকে মানছো, আজকে তোমাদের সমস্ত অনুসারীদের যে দাবি ছিল আমি লঙ্ঘন করলাম, ছিন্ন করলাম। তোমরা তোমাদের মতো আযাব ভোগ করতে থাকো, আমি আমার মতো গেলাম। চিন্তা করি ভাই, একটা আয়াতেই আমাদের জীবনের শিক্ষা নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় যদি আমরা একটু চিন্তা করি যে শয়তানের কথায় আমরা চলতেছি সেই শয়তান আমাদের সাথে কি আচরণ করবে। কেন বললাম আখেরাতের তুলনায় দুনিয়ার জিন্দিগি শ্রেষ্ঠ? কারণ আখেরাতে 1000 বছর রব্বানা 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 আল্লাহ 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 ডাকার পরেও কোনো উত্তর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথচ দুনিয়াতে কোনো ব্যক্তি যদি একবার বলে ইয়া রাব্বি, হে আমার রব, সাথে সাথে আল্লাহ 3 বার ডাক দিয়া বলেন লাব্বাইকা আবদি লাব্বাইকা আবদি লাব্বাইকা আবদি, বান্দা আমি হাজির, বান্দা আমি হাজির, বান্দা আমি হাজির। কেন আমাকে ডাকছো? কি লাগবে বলো, যা লাগবে বলো। তোমার যদি গুনাহ থাকে আমার কাছে মাপ চাও, ডাক দেও, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। তোমার যদি অভাব অনটন থাকে আমার কাছে চাও, সমস্ত অভাব অনটন দূর করে রিজিকের বরকত দিয়ে দিব। তুমি যদি অসুস্থ হও আমার কাছে চাও, তোমাকে সুস্থতা নসিব করব। আলা কাযা আলা কাযা আলা কাযা, বান্দা নিজেও জানে না তার কি কি লাগবে, আল্লাহ এক একটা প্রয়োজন বলে বলে ডাকতে থাকবেন। হ্যাঁ বান্দা কেন ডাকছো বলো, তোমার এই প্রয়োজন আমি দিব, এই প্রয়োজন চাও আমি দিব, আমি দিব, আমি দিব, আমি দিব। এই অবস্থার মধ্যে বান্দা যদি আল্লাহকে একবার ডাকে, কত সুন্দরভাবে আদরের সাথে আল্লাহ তোর কথাকে আগলাই নিচ্ছেন। আর 1000 বছর ডাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতাশ করতেছেন। তাহলে কোন জিন্দিগির সময়ের মূল্য বেশি? কোন জিন্দিগির সময়ের মূল্য বেশি? একটা সেকেন্ড, ইয়া রাব্বি 1 সেকেন্ড লাগছে, 1 সেকেন্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 বার ডাক দিয়ে দিয়েছেন, ডাকে সাড়া দিয়ে দিয়েছেন। একবার বান্দা বলবে সুবহানাল্লাহ, 1 সেকেন্ড লাগছে। আলহামদুলিল্লাহ কতক্ষণ লাগছে ভাই? তাহলে আমরা একটু বলতে পারবো না সুবহানাল্লাহ? বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। লাভ কি? যে বলল একবার সুবহানাল্লাহ, গুরিসাত লাহু শাজারাতুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা গাছ রোপণ করা হবে, যে গাছ এত বড় হবে যে গাছের ছায়া অতিক্রম করতে আরবের তেজি ঘোরার 500 বছর সময় লাগবে। এই যে সুবহানাল্লাহ বলে ফেলছেন, গাছ হয়ে গেছে। ইচ্ছায় বলেন অনিচ্ছায় বলেন, 1 সেকেন্ড আপনার একটা করে গাছ। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বললে কি হবে? ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যবর্তী সমস্ত জায়গা নেকি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর করে দিবেন। একবার যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে,
আরশের উপরে এক বিশেষ খুঁটি নাড়াচাড়া করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুঁটিকে ডাক দিয়ে বলবেন, আরে থাম, নড়াচড়া করতেছস কেন? আল্লাহ, দুনিয়াতে এক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তুমি যে এক, তোমাকে ছাড়া যে কোনো ইলাহ নাই, এই কথা স্বীকার করছে, কিন্তু এখনো ওই ব্যক্তির আমল নামায় কিছু গুনাহ বাকি আছে। যতক্ষণ ওই গুনাহ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি থামবো না, আমি নড়তেই থাকবো। আল্লাহ ওই ব্যক্তির গুনাহ মাফ করার জন্য এই খুঁটিকে বলবেন, ঠিক আছে তুই থেমে যা, আমি আল্লাহ দায়িত্ব নিচ্ছি, তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। দাম বেশি কোন সময়ের? মৃত্যুর পরে আমরা যখন জান্নাতে যাব, সারাদিন জিকির করব, সারাদিন একে অপরকে সালাম দিব, ভালো কথা বলবো, কিন্তু এক একটা শব্দ, এক একটা কথার কোনো বিনিময়, কোনো মূল্য মৃত্যুর পর আমরা লাভ করব না। যা বিনিময় আমরা লাভ করব তা মৃত্যুর আগে দুনিয়ার জিন্দেগি থেকে আমাদেরকে কামাই নিয়ে যেতে হবে। কত গুরুত্বপূর্ণ সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত। জান্নাতে যে ব্যক্তি চলে যাবে, এই ব্যক্তির কোনো আফসোস থাকবে না, সে তো সব পেয়ে গেছে। শুধু একটা আফসোস থাকবে, যতটুক সময় দুনিয়াতে আল্লাহর জিকির ব্যতীত নষ্ট করছে, জান্নাতে গিয়ে সে আফসোস করতে থাকবে, হাই হায় হাই হায়, একটা সুবহানাল্লাহর জন্য যদি এত বড় গাছ, একটা আলহামদুলিল্লাহর জন্য যদি এত নেকি, একটা আল্লাহু আকবার বলার জন্য যদি এত ফজিলত, এত কিছু যদি দুনিয়ার এক একটা সেকেন্ডের জন্য পায়া থাকি আমি, হাই হায়, জীবনে কত সময় নষ্ট করছি। এই সময়টার মধ্যে যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে থাকতাম, হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে, যাইতে, খাটে, হাঁটতে, যে কোনো জায়গায় আমি যদি খালি আল্লাহর নামটা মুখে রাখতে পারতাম, আল্লাহ 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 বলতে থাকতাম, তাহলে আজকে আমার কি পরিমাণ ফজিলত লাভ হইতো। এই কথা মানুষ জান্নাতে গিয়ে আফসোস করতে থাকবে। উলামায়ে কেরাম লেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই ঠুটটাকে থামাবেন, ঠুটটা নাড়াবেন না, ঠুটটা থামায় রাখবেন। থামায় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার চেষ্টা করেন তো, পারছেন? সম্ভব না? জিহ্বা নাড়ানো, ঠুট নাড়ানো হচ্ছে সহজ। লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে আল্লাহ এমন কোনো শব্দ রাখেন নাই যে শব্দটা বা যে অক্ষরটা উচ্চারণ করতে হলে ঠুটকে নাড়াইতে হয়, এমন কোনো অক্ষর আল্লাহ রাখেন নাই। কেন রাখেন নাই? সবচেয়ে দামি কালিমাকে সবচেয়ে সহজ কেন করে দিছেন? যে কোনো অবস্থায়, এমনকি মৃত্যুর আগ মুহূর্তে, মানুষের শরীর যখন বিকল, শরীর যখন নড়ে না, ওই অবস্থায়ও যে ব্যক্তি কালিমা পড়তে অভ্যস্ত, ওই ব্যক্তি ঠুট নাড়ানো বাদ দিয়ে শুধুমাত্র জিহ্বাকে সামান্য নাড়াচাড়া করেও কালিমা পড়ে ফেলতে পারবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমাকে এত সহজ অক্ষর দিয়ে নির্মাণ করছেন। আল্লাহু আকবার। এই দুনিয়ার জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে ভাই। যে কোনো গুরুস্থানে যান, এত লম্বা লম্বা কবর যেমন আছে, 1 হাত 1.5 হাতের কবরও আছে। যে ছেলেটার বয়স হয়তো 1 বছরও না, 6 মাসও না, তার কবরও আছে। দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই, দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই, সংকেত নাই। যে কোনো সময় আমরা চলে যেতে পারি। চলে যাওয়ার আগে যেন প্রস্তুতি নিয়ে যেতে পারি। এই জন্য আমি সবার কাছ থেকে এতটুকু আবদার করে সায় নিতে চাই যে আমরা আমাদের বাকি জিন্দিগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ হুকুম আহকামের উপরে চলবো ইনশাআল্লাহ। আজকের এই মজলিস থেকে নিয়ত করতে পারলাম ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সময় যেহেতু কম, আমি আপনাদেরকে সহজ একটা আমলের কথা বলি, সহজ একটা আমলের কথা, যে আমলটা আসলে সহজ, কিন্তু এটার দাম, মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত বেশি, এটা আপনারা কথাটা বললেই বুঝতে পারবেন। সহজে জান্নাতে যাওয়ার 2টা রাস্তা। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে খুশগল্পে লিপ্ত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাসতে হাসতে রাসূলুল্লাহর কোলের মধ্যে হুমড়ি খেয়ে পড়তেছেন, খুব খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আজকে তুমিও যেমন খুশি, আমিও খুশি।
বলো তুমি কি চাও, আমি আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। বলো তুমি কি চাও। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এমনি তো আম্মাজান হন নাই, আল্লাহ কত বিচক্ষণতা, কত বুদ্ধি দিয়েছিলেন। চিন্তা করলেন এত বড় একটা সুযোগ, চাওয়া মাত্র সুনিশ্চিতভাবে লাভ করব, এটা একটা ভালো জিনিস চাইতে হবে। এই ঘরের আসবাবপত্র, সুখ শান্তি, এগুলি চাওয়া ঠিক হবে না, একটা চাওয়ার মতো জিনিস চাইতে হবে। কি চাওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে একটু জিজ্ঞেস করে আছি কি চাওয়া যায়। রাসূল অনুমতি দান করলেন। দৌড়ে চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে, গিয়ে বলেন, আব্বাজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমার কাছে অফার দিয়েছেন, যা চাবো তা দিবেন, আল্লাহর কাছে বলে দিবেন, আল্লাহ দিয়ে দিবেন, তো কি চাইতে পারি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ সূরাতুন নাজম 27 নম্বর পারায় যে সূরার মধ্যে মেরাজের ঘটনা উল্লেখ করছেন, সেখানে আল্লাহ বলছেন, ওয়া আওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তার বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কিছু কথা বলছেন ওহির মাধ্যমে, যেটা আর কাউকে জানান নাই। এই কথাগুলি কি ছিল, এটা তুমি রাসূলের কাছ থেকে একটু জানিয়ে দিতে পারবা? এটা আমার জানতে ইচ্ছা করে, কি ছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান তো এই জিনিস চাইতে বলছেন, তো আমি আপনার কাছে এই জিনিস চাই। রাসূল বললেন, আয়েশা, এটা তো আমানত, আমার আর আমার আল্লাহর মধ্যে। সবগুলি কথা বলা যাবে না, তবে একটা কথার অনুমতি আল্লাহ আমাকে দিছিলেন, বলা যাবে। তাহলে আজকে এই সুযোগে ওই কথাটা বলি। জি ইয়া রাসূলুল্লাহ, বলেন কি কথা? আল্লাহ আমাকে বলছিলেন, কোনো ব্যক্তি যদি দুইটা ভাঙা দিলকে একত্রিত করে দেয়, অর্থাৎ দুজন মুসলমান, কোনো কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব, কোনো কারণে তাদের মধ্যে ঝগড়া, পরিবারে হইতে পারে, এলাকায় হইতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন, যে কেউ হইতে পারে, কেউ কারো ছায়াও দেখতে পারে না, নামও শুনতে পারে না। এই দুইটা ভাঙা দিলকে কোনো ব্যক্তি যদি জোড়ায় দিতে পারে, তো তার জিন্দিগিতে কি পরিমাণ গুনাহ আছে অথবা কি পরিমাণ নেক আছে, আল্লাহ কোনো কিছু পরোয়া করবেন না, বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন। খুব কঠিন কাজ ভাই, কত সহজ কাজ। আমাদের সমাজের মধ্যে প্রতিদিন কত মানুষ একজন আরেকজনের থেকে দূরে চলে যাচ্ছে। এই মীমাংসা করায় দেওয়া, এতটুক মীমাংসায় যে করে দিতে পারবে, আল্লাহ তার গুনার দিকে তাকাবেন না, যত গুনাহ থাকো বিনা হিসাবে জান্নাতে দাখিল করে দিবেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব খুশি হইলেন, দৌড় দিয়ে চলে গেলেন বাবাজানের কাছে, গিয়া বলেন, আব্বাজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কথা বললেন, কত সহজ আমল, কত খুশির কথা। কিন্তু এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিলেন। উনি কান্না শুরু করে দিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অবাক, এটা তো কান্না করার বিষয় না, খুশির বিষয়। সমাজে এরকম একটা একটা করে মানুষকে মিলাই দিব। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের সাথী ভাইরা আসতেছেন। আমি সবার কাছে একটু অনুরোধ করব, আমরা যদি একটু এই পাশে চেপে যাই। এটা কি পাশ? উত্তর পাশ না দক্ষিণ পাশ? দক্ষিণ পাশ। আমরা সবাই যদি একটু দক্ষিণ পাশে চেপে যাই, তাহলে বাহির থেকে যে ভাইয়েরা আসতেছেন তারা একটু উত্তর পাশে বসার সুযোগ পাইতেন। আমরা একটু মেহরবানি করে চাপতে পারি না ভাই? সবাই একটু আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাই। আল্লাহু আকবার, দাঁড়ায় যাই, মেহরবানি করে দাঁড়ায় যাই। দাঁড়ায় সবাই একটু দক্ষিণ পাশে চেপে বসি। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, হে মুসলমানেরা, যদি তোমাদেরকে বলা হয় মজলিসে একটু চাপাচাপি করে তোমার ভাইয়ের জন্য জায়গা করে দাও, ফাফসাহু, একটু চাপ দেও, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ জান্নাতে তোমাদের জায়গাকে বড় করে দিবেন। এই জন্য যারা আলহামদুলিল্লাহ ভিতরে ছিলাম দক্ষিণ দিকে চেপে বসছি, যারা বাহিরে ছিলাম তারা একটু সুযোগ গ্রহণ করে মেহরবানি করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই একটু সুযোগ গ্রহণ করি, সবাই একটু সুযোগ গ্রহণ করি। আরেকটু আমরা অনেকে পিছনে খালি আছে, আমরা যারা ঢুকতেছি আমরা একটু মেহরবানি করে পিছন দিকে চলে যেতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এক হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি দিনী মজলিসের শেষ পর্যন্ত বসবে, একদম শেষে ফেরেশতারা ঘোষণা করবে, আন কুমু মাগফুরান লাকুম কাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা এমন ভাবে দাঁড়িয়ে যাও যে তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে।
এবং সমস্ত গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাহলে দাঁড়াইতে হলে তো বসতে হবে, কি বলেন? বসা থাকতে হবে তো দাঁড়াইতে হলে, কি বলেন? এই জন্য আমরা যারা দাঁড়িয়ে আছি একটু সুযোগ করে যেখানে জায়গা পাই বসে যাই। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। আমরা যে কথা বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করলেন। এখন আম্মাজান আয়েশা অবাক, হাসির বিষয়ে কান্না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আয়েশা, তুমি তো কথার এক পাশ বুঝছো, আর এক পাশ তো বুঝো নাই। যদি দুইটা ভাঙা দিলকে একত্রিত করা হয়, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন, এইটা যেমন সত্য, ঠিক তদ্রূপ কারো ঐক্যবদ্ধ দিলকে, মহব্বতের দিলকে, একতার বন্ধনকে কেউ যদি ছিন্ন করে, কেউ যদি ভেঙে দেয়, দুই মুসলমানের মাঝখানে যদি কেউ কোনো বিভেদ সৃষ্টি করে, তাহলে আল্লাহ তার জীবনের কোনো নেক আমলের পরোয়া করবেন না, বিনা হিসেবে জাহান্নামে দাখিল করে দিবেন। তুমি তো একটা দেখছো, আরেকটা তো দেখো নাই। আমি এই জন্য কাঁদতেছি যে আমাদের কথার দ্বারা উম্মতের মধ্যে কি পরিমাণ বিভেদ সৃষ্টি হচ্ছে প্রতিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। আমাদের এটা খুব খেয়াল করা উচিত যে জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা যেমন মিলানো, জাহান্নামে যাওয়ারও সহজ রাস্তা হচ্ছে বিভেদ সৃষ্টি করা, দূরত্ব পয়দা করা, তাদের মধ্যে ভাঙন পয়দা করা, এবং তাদের ভিতরে এমন কথার চালাচালি করা যে উম্মতের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে যেতে পারে। এমন সমস্ত নাজায়েজ হারাম গর্হিত কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। আমরা ছোটকাল থেকে একটা কথা শিখছি না, মিথ্যা বলা মহাপাপ। শুনছি এই কথা আমরা। আজকে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো, মিথ্যা বলা মহাসওয়াব। উল্টা হয়ে গেল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাইসাল কাযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস। কোন ব্যক্তি যদি মুসলমানদেরকে আপোষে মিলানোর জন্য কোনো মিথ্যা কথা বলে, ওই ব্যক্তি মিথ্যা কথা বলে নাই। যদি সে কথাকে ঘুরায় ফেরা বলে থাকে, আল্লাহর দরবারে সেটা মিথ্যা হিসাবে গণ্য হবে না, বরং ওই মিথ্যার জন্য সে সওয়াব লাভ করবে। ফায়াকুলু খায়রান ওয়া ইউনমি খায়রান। সে যে কথাটা বলছে মিলানোর জন্য, এই কথা সত্য কথার চেয়েও হাজার গুণ শ্রেষ্ঠ, এর দ্বারা কল্যাণ বৃদ্ধি পেতে থাকবে। কিরকম কথাটা? মনে করেন দুই ব্যক্তি একজন একজনকে দেখতে পারে না। আপনি একজনের কাছে গিয়ে বলেন, আরে ভাই, তুমি সারাদিন তার বিরোধিতা করো, অথচ সে কিন্তু তোমার ব্যাপারে ভালো কথা বলে। সে বলে, লোকটা ভালো, আমার সাথে যদি তার একটু দ্বন্দ্ব আছে, মানুষ হিসেবে ভালো, তার কথা সুন্দর, তার আচরণ ভালো, লেনদেন ভালো, সব দিক থেকে লোকটা মোটামুটি ভালো। এখন আমার সাথে একটা দূরত্ব হয়ে গেছে, এটা যদি মিটে যাইত কত ভালো হইতো। এই কথাটা শোনার পর লোকের মনে মনে আসলো, আহারে, আমার দুশ্মন সত্যিই কি মানুষের কাছে আমার কথা ভালো বলে? তাহলে তো আমার একটু নরম হওয়া উচিত। এই ব্যক্তি ওই ব্যক্তির কাছে গিয়ে ঠিক একই কথা বলতেছে যে তোমার সাথে যে তার দ্বন্দ্ব, আসলে সে মানুষের কাছে কিন্তু তোমারে ভালো বলে। সে কিন্তু বলে যে আমার সাথে দ্বন্দ্ব হইলেও লোকটা ভালো, সে সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, উত্তম ব্যক্তি, আচরণ সুন্দর। এইভাবে যখন তাকে বলে, সে চিন্তা করলো, আরে আমারও তো নরম হওয়া উচিত। এইবার সে চিন্তা করলো, এই ব্যক্তি যে মধ্যস্থতা করতেছে তার মাধ্যমে আপোষের প্রস্তাব দিই। সে নিজে গিয়ে বলতেছে যে অমুক তো তোমার সাথে এখন আপোষ করতে চায়, আবার তারে গিয়ে বলতেছে সেও তো তোমার সাথে আপোষ করতে চায়। এই যে দুই জায়গায় কিন্তু মিথ্যা কথা বলছে। কেউ কিন্তু কারো প্রশংসা করে নাই, কেউ কিন্তু কারো ভালো বলে নাই। সে কিন্তু দুই জায়গায় গিয়ে মিথ্যা কথা বলছে মিলানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে মিথ্যা কথাগুলি বলছে, আল্লাহর দরবারে একটা কথাও মিথ্যা হিসেবে পরিগণিত হবে না। কিয়ামতের ময়দানে সত্যের চেয়ে উত্তম কথা হিসেবে কথাগুলি পরিগণিত হবে। তাহলে মানুষকে মিলানো কত বড় কাজ, কত বড় নেকি, কত বড় ফজিলতের আমল। আজকে আফসোসের বিষয়, এই যে মাইক আর এই যে মেম্বর, মানুষের মধ্যে বিভেদ বিভক্তি সৃষ্টি করার জন্য এই মাইক আর এই মেম্বরকে ব্যবহার করে আমরাই উম্মতকে টুকরা টুকরা করে দিচ্ছি। এই জন্য আমি আপনাদের কাছে একটা আরজ রাখতে চাই, দুনিয়ার সবাই আপনার মতো হবে না।
এমনকি দুনিয়ার সবাই ভালো হবে না, দুনিয়ার সবাই এক পথ এক মতের অনুসারী হবে না। রাসূলের জমানাতেও হয় নাই, কিয়ামত পর্যন্ত তাহলে কিভাবে হবে? রাসূলের জমানাতেই এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফ। 7 কেরাতে কোরআন শরীফ পড়া জায়েজ। আল্লাহ 7টা নমুনায় কোরআনকে নাজিল করছেন। আমাদের বাংলাদেশে একটা নমুনা চলে, আরব বিশ্বে গেলে দেখা যায় বিভিন্ন নমুনায় তারা কোরআন শরীফ পাঠ করতেছে। তাহলে কোরআন তেলাওয়াতকে কেন্দ্র করে রাসূলের জমানায় উম্মত 7 ভাগে বিভক্ত, 7 ভাগে বিভক্ত। আপনি কেন চাবেন এখন আমার মতো সারা পৃথিবীর সমস্ত মানুষকে হতে হবে? এটা আমাদের চাওয়াটাই ভুল, আমাদের চাওয়াটাই ভুল। আমরা চাই কি 100তে 100 না হইলে এই ব্যক্তি কাফের, এই ব্যক্তি মুরতাদ, এই ব্যক্তি ফাসিক, এই ব্যক্তি গুমরা, এদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হবে না, এরা মসজিদে আসলে বের করে দেওয়া হবে। কেন? অথচ ব্যক্তিরা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হালালের উপরে চলতেছে, সুন্নতের উপরে চলতেছে, শেষ রাতে তাহাজ্জুদ পড়তেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, মানুষকে ভালো কথা বলতেছে। হাজার হাজার ভালো কথা থাকার পরেও আপনি বিরোধিতা করেন কেন? হয়তো আমার মতের সাথে একটা দুইটা জায়গায় তার কি আছে, বৈপরীত্য আছে, অমিল আছে। এতটুকুর কারণে আমি তাদেরকে গুমরা বলে দিচ্ছি, কারণ 100তে 100 হয় নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দা থেকে 100তে 100 চান নাই। জান্নাতে দেওয়ার জন্য, জান্নাতবাসী হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপকাঠি কত দিচ্ছেন? 100, 90, 80, 70, 60 না, আল্লাহ দিচ্ছেন মাত্র 51। কত দিচ্ছেন একটু বলি ভাই। কোরআনে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। 50-50 যদি হয় তাহলে দুইটা একদম সমান সমান কিনা? তার গুনাহ এবং নেকি সমান সমান 50। যদি 51 হয়ে যায় নেকির কাজ, সওয়াবের পাল্লা 51 হয়ে যায়, তাহলে কি সওয়াবের পাল্লাটা ভারী হয়ে গেছে না হালকা হয়ে গেছে? যদি গুনার তুলনায় নেকি সামান্যতম ভারী হয়ে যায়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার ফয়সালা জান্নাত। তাহলে আল্লাহ কতটুকু চাইছেন? হ্যাঁ, আমরা চাই কত? 100 হবে। তাহলে আল্লাহ 51তে ছাড় দিয়ে দিছেন, আল্লাহ 51তে মাফ করে দিছেন। আজকে আমরা হুজুরদের কাছে 99 মাফ পাইবেন না, 100ই লাগবে। আর 100 কোরআন হাদিস মোতাবেক হইলে হবে না, আমার মতো 100 লাগবে। তাহলে বলেন কেমনে হবে? আজকে আমরা কি চাই? উম্মতের মধ্যে কে খারাপ, কে গুমরা, কে ফাসিক, কে কাফের, কে এই কে সেই, অর্থাৎ কত ভাবে উম্মতকে জাহান্নামী বানানো যায়, এটা আমাদের একটা মিশন হয়ে গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিশন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কি? কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকবেন। পুরা উম্মত হাসরের ময়দানে হাজির, কিন্তু রাসূল যেহেতু সেজদায় পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে উপস্থিত না হবেন ততদিন ওনাকে সেজদায় রেখে আল্লাহ কেমনে উপস্থিত হবেন? আর বিচারক যদি উপস্থিত না হয় তাহলে বিচার কার্য শুরু কেমনে হবে? শুরু না হলে শেষ কেমনে হবে? শেষ না হলে ফয়সালা কেমনে হবে? তাহলে সব থেকে আছে কোথায়? রাসূলের সেজদায়। রাসূল মাথা উঠান না। এইদিকে সমস্ত হাসরবাসী দাঁড়ায়া থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। সূর্য আতাহাত অর্ধহাত উপরে। এইবার তারা হযরত আদম আলাইহিস সালামের কাছে গেছে, হে আমাদের আদি পিতা আদম, আল্লাহর কাছে বলেন যদি জাহান্নামের ফয়সালা করে তো জাহান্নাম দিয়ে দেখ, তবু হাসরের ময়দানে এত কষ্ট, এত লম্বা সময় আর দাঁড়ায় থাকতে পারবো না। আদম আলাইহিস সালাম বললেন, আজকে আমার এই কথা আল্লাহর সামনে বলার মতো সুযোগ নাই, কারণ আমি একটা ফল খেয়ে ফেলছিলাম যে গাছ থেকে আল্লাহ আমাদেরকে নিষেধ করছিলেন, সেই গাছের ফল খেয়ে ফেলছি। আজকে আল্লাহর সামনে আমি দাঁড়াইতে পারবো না। ইয়া নফসি ইয়া নফসি, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সবাই মিলে নূহ আলাইহিস সালামের কাছে যাবে।
নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, কারণ আমার ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করে ফেলছিলাম, আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। অতএব তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। এরপরে মূসা আলাইহিস সালাম, এরপরে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের শেষ কথা হবে আমি পারবো না, কারণ আমাকে মানুষ আল্লাহর ছেলে বলতো, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে লজ্জা বোধ করতেছি। তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর দরুদ শরীফ পড়া ওয়াজিব। আমরা একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি ভাই, মাশাআল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর হাশরের ময়দানে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় কোথায় কোথায়, জানা গেল তিনি আরশের সামনে সেজদায় পড়ে আছেন। সবাই যখন সেখানে গিয়ে হাজির হবে তখন তারা শুনবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ মাথা উঠান, মাথা উঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে মাফ না করবেন। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মাফ করে দিব, মাথা উঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কত পার্সেন্ট উম্মতকে মাফ করবেন, এটা না বলা পর্যন্ত মাথা উঠাবো না। কারণ যদি এমন হয় আল্লাহ বলে দিলেন যে কিছু মাফ করে দেব, হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা উম্মতের মাফ চান। তখন আল্লাহ বললেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ মাথা উঠান, সাল তুতা ওয়াশফা তুশাফা, যা চাবেন আজকে মাথা উঠানোর পর সব আপনাকে দেওয়া হবে। সমস্ত আবদার আবেদন চাহিদা পুরা করা হবে। যত জনের ব্যাপারে সুপারিশ করবেন প্রত্যেকের ব্যাপারে আপনার সুপারিশ কবুল করা হবে। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে চলে যাবেন কোথায়, জাহান্নামের দরজায়। জাহান্নামের দরজায় চলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, নামাজীর জন্য আমার শাফায়াত না, রোজাদারের জন্য আমার শাফায়াত না, নেককারের জন্য আমার শাফায়াত না, কারণ তারা তো আল্লাহর হুকুম পালন করে জান্নাতে যাওয়ার আমল করেই গেছে দুনিয়া থেকে। আমি শাফায়াত করব ওই সকল ব্যক্তিদের জন্য যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যারা জাহান্নামী, কবিরা গুনাহ করতে 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 ওই 51% নেকামল না 51% বদামল হয়ে গেছে, ওগুলি জাহান্নামে যাওয়া সুনিশ্চিত। আমি জাহান্নামের দরজায় দাঁড়ায় দাঁড়ায় তাদেরকে বাঁচায়া জান্নাতে নেওয়ার ফিকির করব। ওইখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করতে থাকবেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, রাসূল জাহান্নামের দরজায় শাফাত করতেছেন কারণ উম্মতকে জাহান্নামে ঢুকানোর জন্য না জাহান্নাম থেকে বাঁচানোর জন্য? তা রাসূলের মিশন জাহান্নাম থেকে বাঁচানো। আল্লাহর মিশন কি? আল্লাহর মিশন কি? আপনি হাদিসটা সবাই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ যেখানে শেষ হয়ে যাবে, সুপারিশের আগেই যেগুলি জাহান্নামে পড়ে গেছে ওগুলিকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, ওগুলিরও জাহান্নাম থেকে বের করা হবে। এরপর অন্যান্য নবীরা আসবেন নিজ নিজ উম্মতের জন্য সুপারিশ করার জন্য, তাদের সুপারিশও কবুল করা হবে, তাদেরকেও বের করা হবে। এরপরে সিদ্দিকিনরা আসবেন, তাদের সুপারিশ কবুল করা হবে, জাহান্নাম থেকে বের করা হবে। এরপরে শহীদরা আসবেন, তাদের সুপারিশ কবুল করা হবে, আরো ব্যাপক সংখ্যক জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করা হবে। এরপরে হাফেজরা যাবে, হাফেজদের সুপারিশে আরো ব্যাপক সংখ্যক জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করা হবে। এরপরে দায়ীরা যাবে, ব্যাপক সংখ্যক জাহান্নামীকে বের করা হবে। এরপর আল্লাহ বলবেন আরো কারো কেউ আছে সুপারিশ করার মতো? সবাই বলবে আর কেউ নাই, আমাদের সুপারিশ করার মতো যারা যারা ছিল সবাইকে বের করে ফেলছি। হাদিসে পাকের মধ্যে আছে এরপর আল্লাহ তার 2 হাত জাহান্নামের মধ্যে ঢুকাবেন, জাহান্নামের মধ্যে, এবং সে জাহান্নাম থেকে এমন কিছু লোককে বের করে নহরে হায়াতের মধ্যে ফালাবেন যাদের শরীর জাহান্নামে পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে, অঙ্গার হয়ে গেছে। নহরে হায়াতে ফালানোর সাথে সাথে ঢেউয়ের পানিতে, ঢলের পানিতে যেরকম গাছ সবুজ একদম শ্যামল হয়ে যায়, সতেজ হয়ে যায়, নহরে হায়াতে ফালানোর সাথে সাথে তারাও এরকম সতেজ হয়ে যাবে। তাদের গলার মধ্যে একটা সোনালী মেডেল লেখা থাকবে,
সেই মেডেলের মধ্যে আবার খচিত থাকবে উতাকাউল্লাহি মিনান নার, বিনা আমলে আল্লাহর বিশেষ ক্ষমতায় জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত। কি লেখা থাকবে ভাই? বিনা আমলে আল্লাহর বিশেষ ক্ষমতায় জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত। জিজ্ঞেস করা হইল, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা হবে যাদেরকে আল্লাহ নিজ ক্ষমতা বলে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, যাদেরকে নবীরাও চিনেন নাই, সিদ্দিকরাও চিনে নাই, শহীদরাও চিনেন নাই, কেউ চিনেন নাই, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা ওই সকল ব্যক্তি যারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মনের ভুলেও একবার পাঠ করে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বুঝে হোক না বুঝে হোক, একবার যে এই কালিমা পাঠ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ সময় জাহান্নামে পুরানোর পরেও তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাখিল করবেন। তাহলে আল্লাহ কি চাচ্ছেন? উম্মতকে জাহান্নামে দাখিল করানো, না জাহান্নাম থেকে শাস্তি দিয়ে হলেও বের করে জান্নাতে দাখিল করানো? আল্লাহ কোনটা চাচ্ছেন? রাসূলও এটা চাচ্ছেন। তাহলে আমরা যারা কোরআন হাদিস পড়াই, আমরা যারা মানুষের কাছে বয়ান বক্তব্য দেই, কোরআন হাদিসের বাণী তুলে দেই, আমরা কি চাচ্ছি? তাইলে আমরা তো চাচ্ছি উল্টাটা। উম্মতকে কিভাবে গুমরা, খারাপি, ফাসেক, ফাজের, কাদিয়ানি, অমুক তমুক বিভিন্ন, মানে খালেস কাদিয়ানিকে কেউ যদি কাদিয়ানি বলে আমাদের আপত্তি নেই, খালেস ফাসেককে, কাফেরকে কেউ যদি কাফের বলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নামাজি দিনদার মুসলমানকে আপনি যদি বলেন কাফের, ফাসেক, ফাজের, আপনি যদি বলেন এরাও কাদিয়ানিদের মতো সাদিয়ানি, বলেন তো এগুলি জায়েজ আছে? আপনার সাদিয়ানি শব্দ শুনছেন? শুনেন নাই? আল্লাহ মাফ করে দেন আমাদেরকে। কি এগুলি? আজকে আমাদেরকে কে দায়িত্ব দিল? যে দায়িত্ব আল্লাহ পালন করলেন না, নবী পালন করলেন না, সাহাবী পালন করলেন না, খলিফারা পালন করলেন না, তাবেঈরা পালন করলেন না, তাবেঈরা পালন করলেন না, ১৫০০ বছর পরে এসে আমরা পালন করা শুরু করে দিলাম। আমরা কি তাহলে নবী, রাসূল, আল্লাহ, কোরআন, হাদিসের দিন বাদ দিয়ে নতুন কোনো দিন আমদানি করছি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্যই আমি আপনাদের কাছে শুধু একটা বিনীত আরজ করতে চাই, কে কি করলো কি না করলো সারা পৃথিবীর সমাধান আমরা করতে পারবো না। আমরা অতি ক্ষুদ্র, অতি ছোট, কিন্তু আমি আমার ব্যক্তির সমাধানটা তো করতে পারবো কি না? আমি আমার নিজ মহল্লার ব্যাপারে ফিকির, চেষ্টা, আমার ত্যাগ, স্বীকার এতটুকু তো করতে পারবো। কি বলেন, পারবো কি পারবো না? আজকে আমি আপনাদের থেকে প্রতিশ্রুতি নিতে চাই, এমন কোনো কথা আমরা আর কখনো বলবো না ইনশাআল্লাহ, যে কথার দ্বারা মুসলমানদের মধ্যে বিভেদ বিভক্তি সৃষ্টি হতে পারে। এমন কোনো কথা মৃত্যু পর্যন্ত এড়িয়ে চলবো ইনশাআল্লাহ। এমন নিয়ত কে কে করলাম? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। একে তো নিজে বলবো না, যারা বলে তাদেরকেও মাথাপিঠ হাতাইয়া বুঝাই দিব যে বাবা, আল্লাহ 51 চাইছেন, তুমি কেন 100 চাও? এটা ভুল, এটা ঠিক না। প্রত্যেককে যার যার হালতে ছেড়ে দাও, তোমার জায়গা থেকে তাদেরকে দিন বুঝাও। একদিন দেখবা যখন সে সঠিক দিন বুঝে যাবে, সে গুনার কাজ, খারাপ কাজ ছেড়ে দিবে। অতএব লাইট জ্বালাই দিলে ঝাড়ু ঝাঁটা জুতা দিয়া অন্ধকারকে তাড়াইতে হয় না, অন্ধকার এমনি চলে যায়। আমি যদি ভালো কথার প্রচার প্রসার ঘটাইতে পারি, খারাপিকে ঝাড়ু ঝাঁটা দিয়ে তাড়াইতে হবে না, খারাপি এমনি চলে যাবে। সমাজের ভিতরে এক সুন্দর পরিবেশ কায়েম হয়ে যাবে। এবং যে খারাপি আমাদের সমাজের মধ্যে গুণের মতো খেয়ে ফেলতেছে সবকিছু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের বাতি জ্বালানোর সাথে সাথে সমস্ত খারাপিকে দূর করে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। শুনতে কঠিন মনে হয়, অসম্ভব মনে হয়, কিন্তু এই পদ্ধতিতে ১০০ বছরে দাওয়াত ও তাবলীগের মেহনত সারা পৃথিবীকে একটা জালের ভিতরে আটকায় ফেলেছে। সারা পৃথিবীকে কেউ বিশ্বাস করে নাই এইভাবে গাত্তিওয়ালারা ঠান্ডা ঠান্ডা নরম নরম কথা বলে আদৌ কিছু করতে পারবে, এটা কেউ বিশ্বাস করে নেই। ১০০ বছর পর টনক নড়ছে সবার। হ্যাঁ,
সারা পৃথিবী কভার করে ফেলছে। আজকে বাতিলের পেটের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের বাতিকে জ্বালাই দিয়েছেন, হকের আলোকে জ্বালাই দিয়েছেন। সমস্ত বাতিল একটা জিনিস ভয় পায়, সেটা কি? মুসলমানের ঐক্য, মুসলমানের একতা। পৃথিবীর সমস্ত বাতিল ভয় পায়। পৃথিবী আসমান জমিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে বলেন তো? আল্লাহ। সবচেয়ে শক্তিশালী কে? আল্লাহ। আল্লাহর শক্তির পর দ্বিতীয় বৃহত্তর শক্তি কি বলতে পারবেন কেউ? মুসলমানের ঐক্য। মুসলমানের ঐক্য এর চেয়ে পাওয়ারফুল শক্তি আসমান জমিনের ভিতরে তৃতীয় আর কিছু নাই, তৃতীয় আর নাই। আল্লাহর শক্তির পর দ্বিতীয় বৃহত্তম শক্তি হচ্ছে মুসলমানের ঐক্যের শক্তি। যতক্ষণ মুসলমান ঐক্যবদ্ধ থাকবে, সমস্ত কাফের বেঈমান এই নিরীহ মুসলমানকে ভয় পাবে। আর যখন মুসলমান দ্বিধাবিভক্ত হয়ে যাবে, সমস্ত কাফের মুসলমান এই মুসলমানকে ভয় দেখাবে। আজকে আমাদেরকে কাফের মুসলমান নিয়ন্ত্রণ কিভাবে করে? তাদের একটা ফর্মুলার মাধ্যমে, ডিভাইড অ্যান্ড রোল। ভাগ করো আর শাসন করো, ভাগ করো শাসন করো, ভাগ করো শাসন করো। বাপের একটা জমিন ওয়ারিশ সূত্রের সন্তানরা পাইছে। এলাকার কোনো এক প্রতাপশালী ব্যক্তি এই জমিনটা অবৈধভাবে দখল করার জন্য সুযোগ খুঁজতেছে। কিভাবে নিবে? ভাইয়েরা তো ঐক্যবদ্ধ, কেউ জমিনটা বেচবে না, বাপের পৈতৃক সূত্রে পাওয়া। ওই ব্যক্তি তখন কি করলো? ভাইদের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিল। কে বলল যে এটা তো এইভাবে পড়ে থাকলে তোমাদের কারোই কোনো লাভ হবে না, এই জামাটা বিক্রি করে দাও, জায়গার দাম যদি 5 টাকা হয় 60 টাকা দিব। ও চিন্তা করলো তাই তো পড়ে রয়েছে, লাভ কি, টাকা পাইলে তো ভালোই। ওই বাইরে গিয়ে বলতেছে আমার কাছে বিক্রি করো, তোমারে দেবো 60 টাকা। আরেকজনের তৃতীয় জনকে গিয়ে একই কথা। এখন 3 ভাই আগে একমত ছিল বেচবে না, এখন যখন সে লোভ দেখাই দিছে, এখন 3 ভাই নিয়ত করছে আমি চুপে চাপে বেচে দিব। এখন 3 ভাইয়ের মধ্যে লেগে গেছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব যখন এমন অবস্থায় যে কেউ না খাইতে পারতেছে, না বেচতে পারতেছে, না কিছু করতে পারতেছে, তখন চুপে চাপে যে ভাই ক্ষমতাশীল ওই ভাইকে 2 ভাইয়ের বিরুদ্ধে ব্যবহার করছে। তাকে অল্প কিছু টাকা দিয়ে 2 ভাইয়ের বিরুদ্ধে মামলা করাইয়া, সামাজিক কোনো না কোনোভাবে হ্যারাসমেন্ট, কোনো না কোনোভাবে হয়রানির শিকার করাইয়া দূর দূরান্তে সরাই দিয়ে এক ভাই সুন্দর করে জমিটা বেঁচে দিয়েছে। তার এই 3 ভাইয়ের মাঝখানে ঢোকার সুযোগটাই ছিল বিভেদ আর অনৈক্য। সারা পৃথিবীর মুসলমান যখন ঐক্যবদ্ধ ছিল, খেলাফতের অধীনে ছিল, ততদিন পর্যন্ত ইহুদিরা পৃথিবীর কোথাও আস্তানা গেড়ে বসতে পারে নাই। তখন তারা চিন্তা করলো পৃথিবীতে যদি আমাদেরকে বসতে হয়, মুসলমানদের মধ্যে বিভেদ বিভক্তি সৃষ্টি করতে হবে। কেমনে বিভেদ সৃষ্টি করবে? কেমনে সৃষ্টি করবে? খলিফা তো একজন। তখন তারা গিয়ে কয়েকজন ব্যক্তিকে বুঝাইছে যে আমরা খলিফাদের একটা প্যানেল তৈরি করতে চাই। অনেকজন খলিফা ক্যান্ডিডেট থাকবে, পর্যায়ক্রমে একের পর এক এলাকা থেকে এক একজন খলিফা হবেন। নির্দিষ্ট সময় পর তিনি পদত্যাগ করবেন, আরেক এলাকার আরেকজন খলিফা হবেন। এতে প্রত্যেক এলাকার উন্নতি হবে এবং একজন সারা পৃথিবীর ভিতরে একচেটিয়া কোনো ক্ষমতা দাপট দেখাইতে পারবে না। পৃথিবীর মধ্যে একটা শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। এই কথাটার উপরে তারা কিছু মুসলমানকে বিভ্রান্ত করলো এবং এই ফর্মুলাটার নাম দিল দ্য ওয়ার্ল্ড কাউন্সিল অফ লেনিন। দ্য ওয়ার্ল্ড কাউন্সিল অফ লেনিন, লেনিনের তৈরি বিশ্ব পরিষদ, একটা বিশ্বকে নিয়ে একটা পরিষদ তৈরি করছে। তৎকালীন খলিফা আব্দুল হামিদ, তার কাছে এটা যখন পেশ করা হয়েছে, আব্দুল হামিদ এটা ডিনাই করছে, বলে না আমি একাই খলিফা থাকবো, খেলাফতের মধ্যে এরকম ভাগবাটোয়ারা হয় না। তখন তার প্রধান যে সেনাপতি কামাল আতাতুর্ক, তার নাম আমরা সবাই শুনছি, ইতিহাসের পাতায় লেখা আছে। এই কামাল আতাতুর্ককে বহুত আগে থেকে, কোন কোন ইতিহাসে তো লেখছে 40 বছর আগের থেকে ইহুদিরা টার্গেট করে, প্রস্তুত করে, তৈরি করে খলিফার আশপাশে তাকে রাখছে।
খলিফার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিটাকে বানাইছে, খলিফাই তাকে তার প্রধান সেনাপতি বানাইছে। যখন খলিফা ইহুদিদের সেই প্রস্তাবকে ডিনাই করলেন, তখন কামাল আতাতুর্ক বলল, আপনার সামনে দুইটা রাস্তা খোলা, হয়তো সাইন করবেন, নয়তো আমার হাতে নিহত হবেন। এইবার খলিফা কি করবে? খলিফা তখন যান বাঁচানোর জন্য সাইন করে দিলেন। এই সাইন করার মাধ্যমে পৃথিবী থেকে খেলাফত বিলুপ্ত হইল এবং যে কয়েকজন ক্যান্ডিডেটকে বাড়ি বাড়ি করে পর্যায়ক্রমে একের পর এক খেলাফত দেওয়া হবে বলে ইহুদিরা আশ্বাস দিছিল, তারা যেহেতু মুসলমানদের সাথে গাদ্দারি করে ইহুদিদের পক্ষাবলম্বন করছে, ইহুদিরা বলছে কালকে যে আবার আমাদের সাথে তোমরা গাদ্দারি করবে না, এটার কোনো গ্যারান্টি নাই, তাই তোমাদেরকে খেলাফত দেওয়া হবে না, ক্ষমতায় বসানো হবে না, গাদ্দারের কোনো সম্মান নাই আমাদের কাছে, যাও তোমরা তোমাদের মতো পয়সা গুলা মরো, আমাদের কাজ আমরা হাসিল করে ফেলাইছি। এই ওয়ার্ল্ড কাউন্সিল শব্দটা ইংলিশ, এইটারই উর্দু নাম হচ্ছে আলমী শুরা। আলমী মানে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক, শুরা মানে পরিষদ। আপনারা অনলাইনে সার্চ করেন দ্য ওয়ার্ল্ড কাউন্সিল অফ লেনিন লেখে দেখেন বিস্তারিত ইতিহাস পেয়ে যাবেন। ওই বাংলা একটা কথা আছে, পুরান বউয়ের নতুন শাড়ি, একটা কথা আছে না? বউ কিন্তু পুরান, শাড়ি পরছে নতুন, দেখতে মনে হয় নতুন বউ, আসলে কি নতুন বউ? এটা শাড়িটা নতুন। ওই যে ফর্মুলা, যে ফর্মুলায় সারা পৃথিবীর মুসলমানের ঐক্যকে বিনষ্ট করা হয়েছে, ওয়ার্ল্ড কাউন্সিল ফর্মুলা, ওই ওয়ার্ল্ড কাউন্সিল ফর্মুলার মধ্যে উর্দু একটা শাড়ি পরাইছে। আগে ইংলিশ শাড়ি ছিল, এখন উর্দু শাড়ি পরাইছে, আলমী শুরার নাম দিয়া পরাইয়া মুসলমানদের মধ্যে ছেড়ে দিছে। দাওয়াত ও তাবলীগের যে মেহনত সারা পৃথিবীর মুসলমানকে ঐক্যবদ্ধ করে ফেলাইছে, যে মেহনত আরব, অনারব, কালো, সাদা, লাল, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, মাযহাবি, লামাযহাবি, সালাফি, সমস্ত মুসলমানকে এক প্লেটে বসাই দিছে। এক জামাতের মধ্যে সব দলমতের লোক চলতেছে, কারোর সাথে কারো বিভেদ নাই, কারোর সাথে কারো টক্কর নাই, কারোর সাথে কারো বিভাজন নাই, একভাবে সুন্দরভাবে চলতে চলতে বিশ্বব্যাপী যে ঐক্য কায়েম করে ফেলছে। ইহুদিরা আবার ভয় পেয়ে গেছে, হাই হাই, যে মুসলমানকে ভাগ করার জন্য এত কাজ করলাম, আবার 100 বছরের মাথায় সেই মুসলমান আবার পৃথিবীতে ঐক্যবদ্ধ হয়ে গেছে। আগে যেরকম এক খলিফার আন্ডারে সমস্ত মুসলমান, আজকেও দেখা যায় মুসলমানেরা একজন আমিরের অধীনে ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই আমিরই যদি 2 দিন পরে খেলাফত ডিক্লেয়ার দেয়, তাহলে তো আমাদের অবস্থা আবার খারাপ হয়ে যাবে। কি করো? ধরো মারো কাটো বলে তো লাভ নাই। কারণ আপনি যে কোনো পৃথিবীর শ্রেষ্ঠতম প্রতিষ্ঠানের নাম বলেন, খোঁজ নিয়ে দেখেন, সেখানেও দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা বিভিন্ন বড় বড় দায়িত্বে আছে। আপনি হোয়াইট হাউসের কথা বলবেন, খোঁজ নিয়ে দেখেন, সেখানেও যে সকল মুসলমানরা কাজ করে, ইউনিফর্ম হয়তো যখন তাদের কি বলে কর্মঘণ্টায় থাকে, পড়ে থাকে, এর বাহিরের সময় খোঁজ নিয়ে দেখেন বিভিন্ন মসজিদ তারাও কাজ করে। আমাদের বাংলাদেশে হাটহাজারী মাদ্রাসা একজন উস্তাদ ছিলেন, বাবা হুজুর না, মুমতাজুল করিম, যাকে সবাই বাবা হুজুর নামে চিনতেন। 2016 সনে বাবা হুজুর বলতেছেন, আজকের থেকে 50 বছর আগে আমি একবার রায়বেন মার্কাজে বসা ছিলাম, তখন মদিনা শরীফের জিম্মাদার ছিলেন সাঈদ আহমদ খান রহমতুল্লাহি আলাইহ। উনি রায়বেন মার্কাজে বয়ানের মধ্যে বলতেছিলেন, এই দাওয়াতের মেহনতকে আল্লাহ জমিনের মধ্যে যেমন চালাইতেছেন, পানির উপরেও চালাইতেছেন, পানির নিচেও চালাইতেছেন, আসমানের উপরেও চালাইতেছেন। তো এই কথা শোনার পর আমার কাছে মনে হইল, প্রত্যেকে নিজ দলের একটু প্রশংসা করতে গিয়ে 2 লাইন বাড়াই বলে ফেলায়, উনিও মনে হয় 2 লাইন বাড়াই বলছেন। যে আসমানে আবার দাওয়াতের মেহনত কেমনে চলে, পানির নিচে আবার কেমনে চলে, পানির উপরে আবার কেমনে চলে, এগুলি তো বাড়তি কথা, তো বাড়তি কথা। উনি বললেন, একদিন আমি বিমানে যাচ্ছি, দেখলাম টুপি, পাঞ্জাবি, পাগড়ি পরা কয়েকজন লোক বিমানের সিটের মধ্যে কি জানি পড়তেছে, একজন পড়তেছে, সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। আমি সামনে গিয়ে আগায় দেখলাম তারা ফাজাইলে আমল কিতাব তালিম করতেছে। আমি তখন আল্লাহু আকবার বলে উঠলাম যে দাওয়াতের মেহনত এই 40,000 ফিট উপরে আসমানেও চলতেছে, কিন্তু পানির নিচে এইটা তো আর হইতে পারে না।
আমার কাছে তখন মনে হইলো এই কথাটা বেশি বলছেন উনি। তখন 2017 সন উনি বললেন, গত বছর আমেরিকায় গেলাম, এক মসজিদে বসা কয়েকজন মেরিন ইঞ্জিনিয়ার আমার সাথে দেখা করতে আসলেন। ওনারা বলতেছেন যে হুজুর আলহামদুলিল্লাহ দাওয়াতের মেহনতের উসিলে আমরা মুসলমান হয়েছি। আমরা মেরিন ইঞ্জিনিয়ার, আমাদের পানির নিচে 6 মাস থাকতে হয় বছরে, 6 মাস। ওই পানির নিচে আমরা সাবমেরিনের ভিতরে নামাজের জন্য একটা নির্দিষ্ট জায়গা বানাইছি। ওইখানে আমরা 5 ওয়াক্ত নামাজ আজান দিয়ে জামাতের সাথে পড়ি। ওইখানে আমরা গাস্ত করি, ওইখানে আমরা ফাজাইলে আমল এবং মুনতাকাব হাদিসের তালিমও করি। উনি তখন বলেন আল্লাহু আকবার, পানির নিচের ভিতরেও যদি দাওয়াতের মেহনত চলে থাকে তাহলে পানির উপরের জাহাজে যে চলে এইটা আমার আর তাহকিক করার দরকার নাই। তাইলে তো সাইদ আহমদ খান সাহেব রহমতুল্লাহি আলাইহি এক শব্দ বাড়তি বলেন নাই। আজকে দাওয়াতের মেহনতের এই শিকড় আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অতএব ইহুদিরা দেখলো এইটার উপরে আঘাত করলে উপায় নেই, কারণ আমার প্রতিষ্ঠানের ভিতরেও বহুত কর্মী আছে যারা দাওয়াতের মেহনতের সাথে সম্পৃক্ত। তা আমার প্রতিষ্ঠানের ভিতরে তো বিদ্রোহ শুরু হয়ে যাবে। কি করতে হবে? বাহির থেকে কিচ্ছু করা যাবে না। খেলাফত ধ্বংস করা হয়েছে কিন্তু মুসলমান দিয়ে, শুধু মুসলমান না, খলিফার সবচেয়ে আপন লোক দিয়ে। তাহলে এই মুসলমানের ঐক্য ধ্বংস করতে হবে বহিরাগত কোনো শক্তি দিয়ে না। ঘরে আগুন লাগে ঘরের ভিতরের মোমবাতি থেকে, অতএব ঘরের ভিতর থেকেই এমন মোমবাতি খাড়া করতে হবে যে তবলিগ জামাতের ভিতরে আগুন লাগাই দিয়ে উম্মতের এই ঐক্যকে টুকরা টুকরা করে দেবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আজকে আফসোস করে হলেও বলতে হয় ইহুদিরা সফল হয়েছে। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, এত নিশ্চিত হইলেন কেমনে যে এইটা ইহুদিদের কাজ? আমাকে এই প্রশ্ন আপনারা করতে পারেন না? কি বলেন, এত নিশ্চিত কেমনে হইলেন এটা ইহুদিদের কাজ? এটা নিশ্চিত হতে হলে একটা গোয়েন্দা ফর্মুলা লাগবে। এরকম অনেক সময় হয়, পত্র পত্রিকায় আমরা দেখি এমন জায়গায় একটা লাশ পাওয়া গেছে যেটার কোনো ক্লু নাই। এটাকে কে মারছে, কেন মারছে, কিভাবে মারছে, এইখানে কেন, এইটা যাচাই বাছাই করার মতো কোনো ক্লু নাই। এই সমস্ত মার্ডার কেসের আসামিদের কেউ কি গোয়েন্দারা ধরতে পারে কি পারে না? কেমনে পারে? এখানে তাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে তারা তখন যাচাই করে পরিবারের কাছে, তার ব্যবসা প্রতিষ্ঠানে, অথবা যেখানে চাকরি করে, অথবা সে যা করে না করে ইত্যাদি, ওই সমস্ত সার্কেলে তারা যাচাই করে এই ব্যক্তি মরলে লাভবান কে হবে, এই ব্যক্তি মরলে লাভবান কে হবে সেইটাকে মারছে। সহজ হিসাব। বেনিফিশিয়ারি কে হবে, যে বেনিফিশিয়ারি হবে এর হত্যার পিছনে সেই দায়ী। এইটা যখন তারা অনুসন্ধান করতে যায় তখন আসল আসামিকে খুঁজে বের করা যায়। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মুসলমানদের ঐক্য নষ্ট হলে, মুসলমানদের বিভেদ বিভাজন তৈরি হলে কে লাভবান হবে? মুসলমান। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দাওয়াত তবলিগে যে 2টা বিভাজন হয়েছে, কোন দল লাভবান হয়েছে বলেন? আচ্ছা, দাওয়াত তবলিগ বাদ দেন, অন্য মুসলমান যারা তবলিগের মেহনত করে না তাদের মধ্যে কারা লাভবান হয়েছে? তাহলে কোনো মুসলমান যদি লাভবান না হয়ে থাকে, লাভ ছাড়া তো দুনিয়াতে কেউ কাজ করে না, তাহলে লাভবান কে হয়েছে? যে লাভবান হয়েছে সেই কাজ করাইছে। সহজ হিসাব। কথাটা কি বুঝতে পারছেন ভাই? আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? যারা মুসলমানদের অনিকের পিছনে লাভবান হবে তারাই আজকে মুসলমানদেরকে 2 টুকরা করে দিছে। অতএব আমরা যদি চাই আমাদের শত্রুরা আরো বেশি হাসুক, তাহলে আমাদের কাজ হবে এই বিভেদ বিভক্তির ভিতরে ঘি ঢেলে দেওয়া, পেট্রোল ঢেলে দেওয়া। আর যদি আমরা এটা চাই, হাই হাই আমারও ক্ষতি হইল, আমার ভাইয়েরও ক্ষতি হইল, আমার মায়েরও ক্ষতি হইল, আমার বাপেরও ক্ষতি হইল, আমার বোনেরও ক্ষতি হইল, সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হইলাম, কারণ পুরো মুসলমান তো একটা পরিবারের মতো, সবাই ক্ষতিগ্রস্ত হইলাম, লাভবান হইল দুশ্মন। তাহলে দুশ্মনকে লাভবান কেন করব আমরা? চলেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আজকেই যদি সারা পৃথিবীর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, কালকে সারা পৃথিবীর যত দুশ্মন, অমুসলিম, কাফের, ইহুদি, নাসারা
ওরা দুনিয়াতে বসবাস করার মতো শান্তিপূর্ণ কোনো জায়গা খুঁজে পাবে না। এই জন্যই তারা মুসলমানদের মধ্যে বিভেদ বিভক্তি লাগাই রাখছে। এই জন্য আমি আপনি কি পারবো সারা পৃথিবীর সমস্ত বিভেদ দূর করতে? পারবো ভাই? পারবো? কি পারবো? নিজে পারবো ঠিক হইতে যে আমি আমার জায়গা থেকে বিভেদ ছড়াবো না ইনশাআল্লাহ। এই নিয়ত করলাম। আমাদের মসজিদে যেই আসুক আমরা তাদেরকে মসজিদে ইস্তেকবাল করব, সম্মান দিব, মসজিদে থাকা খাওয়ার নিরাপত্তা বিধান করব। এতটুক খেদমত কি আমরা করতে পারবো ইনশাআল্লাহ? নাকি বলবো ভাই আপনি আবার তবলিগ করতে আসছেন, আপনি কোন গ্রুপ, আপনি এই পক্ষ না ওই পক্ষ, মসজিদে থাকতে দেবো না বাইর করে দেবো? নাউযুবিল্লাহ। এই সমস্ত কাজ যদি আমরা করি মুসলমানের লাভ হবে না মুসলমানের দুশ্মনের লাভ হবে? মুসলমান হয়ে কোনো দুশ্মনের লাভ আমরা করতে পারি? সর্বশেষ যারা আমরা এই বিভেদ বিভক্তি উস্কে দেই তাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আমি আপনাদেরই লোক, বাহিরের কেউ না। অতএব অনুরোধ করব এই মেম্বরকে আর এই মাইককে আমরা পবিত্র রাখি, উম্মতের ঐক্য তৈরি করার কাজে ব্যবহার করি। এটা আমানত, এটা আমানত। কালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, বরং জিজ্ঞেস করা তো দরকার হবে না। জিন্দিগি আপনি যদি 70 বছর বুখারী শরীফ পড়ায় থাকেন, 70 বছরে 70টা হজ করে থাকেন, প্রতি বছর 5টা করে উমরা করে থাকেন, আপনি যদি কোটি কোটি টাকা সদকা করে থাকেন, আপনার আমলে যদি কোনো কমতি নাও থাকে, কিন্তু আপনি যদি 2টা হৃদয়কে বিভক্ত করে থাকেন, আল্লাহ আপনার কোনো নেক আমলের পরোয়া করবেন না, বিনা হিসাবে জাহান্নামে দাখিল করবেন। এই হাদিস তো জানিয়েই ফেলাইছি। অতএব আপনাকে তো আল্লাহ প্রশ্ন করার সুযোগই নাই। আপনাকে যে মাইকের মেম্বর নিয়ে আল্লাহ প্রশ্ন করবেন, প্রশ্ন করার আগেই তো আপনার বিনা হিসাবে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটু হিসাব করি, একটু হেফাজত করি। আজকে খোঁজ নিয়ে দেখেন আপনারা কি পরিমাণ বিপদে আছেন। বাংলাদেশে কোনো ঐক্য নাই। আগে তবলিগের বিরুদ্ধে আপনারা বিভেদ সৃষ্টি করছেন, এখন নিজেরাই নিজেদের বিরোধিতা করতেছেন, নিজেরাই নিজেদেরকে খাওয়া শুরু করে দিচ্ছেন। এটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিচ্ছেন, এটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিচ্ছেন 4টা ধাপে মুসলমানদের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করে তারা ধ্বংস হবে। কয়টা ধাপে? আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। এই 4টা ধাপ শুধু আপনাদের সামনে বলে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, তারা তাদের জান মাল খরচ করবে আল্লাহর রাস্তা থেকে উম্মতকে বাধা দেওয়ার জন্য। আপনি চিল্লায় যেতে চাবেন, আরে এদের সাথে চিল্লায় যাও না। আপনি জামাতে যেতে চাবেন 3 দিনের জন্য, আরে 3 দিনে এদের সাথে যাও না। আপনি ভালো কাজ কোনো করতে যাবেন, আরে এদের সাথে করো না। ঠিক আছে, ওদের সাথে করব না, আপনার সাথে করতে চাই, আপনি আমাকে চিল্লায় নিয়ে যান। আমি যদি চিল্লায় চলে যাই আমার মাদ্রাসা দেখবে কে, মসজিদ দেখবে কে? আচ্ছা, তাহলে আপনি মাদ্রাসা মসজিদের বড় খেদমতে আছেন, থাকেন, আপনার কাজে তো আমি বাধা দিচ্ছি না, আমার কাছে বাধা দিয়েন না। আমাকে একটু আল্লাহ বিল্লাহ শিখতে দেন। আরে না, এদের কাছে গেলে আপনার আরো গুমরা হয়ে যাবেন। তাহলে এই ব্যক্তি আগেও নামাজ পড়তো না, একটু নামাজি হইতে চেয়েছিল, আপনি তাকে বাধা দিলেন, সে আপনার থেকে শিখতে চাইলো, আপনারও সময় নেই শিখানোর। তাহলে এই ব্যক্তি নামাজ কার থেকে শিখবে? এই ব্যক্তি যদি বেনামাজি অবস্থায় মারা যায় তার হিসাব কে দিবে? সে তো ভালো হইতে চাইছিল, আপনি তো দিলেন না। সে তো সুদ ঘুষ ছাড়তে চেয়েছিল, সে তো সুন্নত নিজের জীবনের মধ্যে আনতে চাইছিল, আপনি দিলেন না। এটার জন্য কে দায়ী হবে? কে দায়ী হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, তারা তাদের সমস্ত জানমাল খরচ করবে আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেওয়ার জন্য। আল্লাহ তখন কিছুদিন সুযোগ দিবেন, ফাসায়ুনফিকুনাহা, তারা দেখবে চতুর্দিকে তাদের বিজয়। যেখানেই বাধা দেয় টিকে যায়, যেখানেই ঝামেলা করে পাবলিক সাপোর্ট পায়। ফাসায়ুনফিকুনাহা, তখন তারা খরচ করতে থাকবে আর ভাবতে থাকবে 1 বছর হইল, আর 2টা বছর পরে সব আমাদের পক্ষে চলে আসবে। 2 বছর পরে চিন্তা করবে আর 1 বছর পর আমাদের হাতে সব চলে আসবে, সব আমাদের নিয়ন্ত্রণে আসলো, এসে গেল, এই আশা করতে করতে আল্লাহ বলতেছেন, সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান, বেশি দিন সুদিন থাকবে না, হঠাৎ করে দেখবে পাশার দান উল্টা হয়ে গেছে।
চাকা ঘুরে গেছে। আফসোস, যাদেরকে ঠেকানোর জন্য এত কষ্ট করলাম ওরাই দেখে ময়দানে টিকে আছে, আর আমরা যারা এত বিরোধিতা করলাম